হুয়াওয়ে Y7P। এটাতে এদিকে আসেন, দেখেন এখানে তো ক্যামেরা বুঝছি, ঠিক আছে, এগুলার বেশিরভাগ মাদারবোর্ডগুলো শর্ট যায়, ঠিক আছে। এই দেখেন এটাতে আমি আপনাদের ক্যামেরা, অনেকেই আছে ক্যামেরা লই রিভিউ চাই, আমি ক্যামেরাগুলো দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন এর ক্যামেরা হচ্ছে মেইন হচ্ছে এই দুইটা, আর এই দুইটা হচ্ছে ওই প্লাস্টিকের ক্যামেরা, ঠিক আছে। এই দুইটা কোনো ক্যামেরা না, ঠিক আছে, কিন্তু দিয়ে রাখছে কয়টা, একটা দুইটা তিনটা দিয়ে রাখছে, সবগুলো হচ্ছে বকচুদি কাজ, ঠিক আছে। এবার আসেন মাদারবোর্ডে যে শর্ট যায়, এটা বর্তমানে বন্ধ অবস্থায় আছে, এই বোর্ডটা বর্তমানে বন্ধ অবস্থায় আছে, শর্ট অবস্থায় আছে। তো আমরা এই বোর্ডটাকে এখন এই শর্টটা ভাঙানোর জন্য চেষ্টা করব। আমরা পাওয়ার সাপ্লাই লাইন দিলেও এটা কিছু দেখায় না, এবং কি ব্যাটারি লাইন দিলেও চালু হয় না। যাই হোক, এখন এটাকে কীভাবে চালু করতে হয় ওটা নিয়ে আমরা একটু গবেষণা করবো ইনশাআল্লাহ। আসেন দেখেন, আমরা যখন এটাতে দেখলাম যে এই পাশটাতে মানে গরম হয় একটু, তখন আমি এখানে ধোঁয়া থেরাপি দিলাম, এই স্টিল তোলার পরে ধোঁয়া থেরাপি দিলাম, দেওয়ার পরে দেখতেছি যে এই পাশে কোনো গরম হয় না, গরম হচ্ছে এই পাশে। এই যে দেখেন এখানে একটা ক্যাপাসিটর আছে, এই যে দেখেন, ঠিক আছে, এই ক্যাপাসিটরটা গরম হচ্ছে। যাই হোক, আমরা আপনাদের সামনেই লাইভ আবার এই শর্টটা ভাঙাবো। এই দেখছেন, এই দেখছেন ক্যাপাসিটরটা গরম হয়ে গেছে। এখন আমরা এটা রিমুভ করে দেখব যে ফোনটা চালু হয় কিনা। এবার দেখেন এই যে, ঠিক আছে, এবার আমরা ব্যাটারি এবার ব্যাটারি কানেক্টরটা আবারও লাগাই, দেখি যে এটা গরম হয় কিনা, ঠিক আছে। আমরা আবারও লাগাইলাম, দেখেন এখন আর গরম হচ্ছে না, এখন আর কোনো পাশ গরম হচ্ছে না। এই দেখেন যে ক্যাপাসিটরটা আমরা রিমুভ করেছি, এটা হচ্ছে আপনার এলসিডি লাইট আইসির ফাঁসের ক্যাপাসিটর। এটা দিয়ে মূলত এলসিডিতে এই ভোল্টেজ যায় আর কি। যাই হোক, আমরা এখন এই ইয়েটা ফিটিং করব। দেখেন বেসিকভাবে একটা ফিটিং করে আমরা দেখব যে এটা আলো আসে কি না, ঠিক আছে। এই দেখেন আমরা ডিসপ্লেটা একটু ফিটিং করি। আমার এক হাতে ক্যামেরা ধরার পরিপ্রেক্ষিতে আমার এই ইয়ে করাটা একটু কষ্টকর হইতেছে। যাই হোক, আমরা এখন দেখব যে মোবাইলের ডিসপ্লেতে আলো আসে কি না, ঠিক আছে। এই যে দেখেন আমি অলরেডি টিপ দিতেছি, দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। ইনশাআল্লাহ মাদারবোর্ড সংক্রান্ত যে কোনো কাজে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।